আসসালামু আলাইকুম। তোহা গ্রেপ্তার, হ্যাঁ সেই জান্নাত তোহা গ্রেপ্তার হয়েছে। তোহারে গ্রেপ্তার করে নিয়ে গেছে, পিছনে হ্যান্ডকাপ পরা তারে ভাই গ্রেপ্তার করে নিয়ে গেছে। প্রথমে মনে হয়েছিল যেটা কোনো নাটকের অভিনয়। প্রথমে আমার মনে হয়েছিল যেটা তারা কোনো অভিনয় করছে, কারণ ভাই তারা তো মানে এই লেভেল থেকে ঘুরে আসা সহজ বিষয় না। তাদের 3 মিনিটের উপরের একটা ভিডিও ভাইরাল হয়েছিল তাদের নিজস্ব। এরকম ঘটার পরে মানুষ অনেক ভাবে একদম তাদের কেরিয়ার একদম শেষ হয়ে যায়, কিন্তু তারা সেই জায়গা থেকে ঘুরে এসে তারা নিজেদের কেরিয়ার গড়ে তুলছে। বিভিন্ন জায়গায় ফিতা কাটতেছে, বিভিন্ন জায়গায় উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছে এবং গর্বের সহিত চলাফেরা করতেছে। মানে পুরো বিষয়টা ট্যাগেল দিয়ে ফেলছে। খুব ভালো বিষয় ছিল এটা। ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেছিলো। ফেসবুকের অন্ত ইনকাম ভাই কমে গেছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছে, যারা ব্যাকআপ আছে, তারা কিন্তু ভালোভাবে চলতে পারতেছে। তুমিও তো পারতেছিলে ভাই। 2 দিন আগে আমি বলছিলাম, 2 দিন আগে একটা ভিডিও বানিয়ে আমি বলছিলাম কয়েকজন মানুষের কথা, যেদেরকে গ্রেপ্তার করা উচিত। সেই মানে কথা, মুখের কথা মুখে থেকে গেল, গ্রেপ্তার হয়ে গেল। আসলে তোহা কি করেছে, কেন গ্রেপ্তার মানে সে হইল? আসলে খারাপ লাগতেছে। আমরা দেখেছি তোহা এবং জান্নাত একসাথে থাকে এবং তারা ভালোভাবে হয়তো বা কয়েকদিন মধ্যে তারা বাবা মা হয়তো ভালোভাবে সংসার জীবন কাটাচ্ছিল এবং তাদের অনেক মুহূর্ত তারা তুলে ধরছিল। কিন্তু কি হলো হঠাৎ করে, তোহা কেন গ্রেপ্তার হলো? আপনাদের আমি ভিডিও বানাই নাই ভাই। কেন বানাই নাই? যে এটা মিথ্যা হইতে পারে, এটা নাটক হইতে পারে। পরে দেখা গেলো যে একজনের নামে তো এভাবে অভিযোগ করা যায় না। এই ভুল যারা করেছেন তারা কিন্তু ভাই সাবধান হয়ে যান, ঠিক আছে? মনে করেছেন যে আপা নাই, আমাদের হারুন আঙ্কেল নাই, হাউন আঙ্কেল নাই, ভাতের হোটেলে নিয়ে যায় ভাত খাওয়াবে না, যুগ জামানা এমন না। কিন্তু ক্রিম আপার অবস্থা দেখেছেন? এখন যদিও অনেকে এই ক্রিম আপার উপর মায়া দেখাচ্ছে, ঠিক ক্রিম আপা যেমন ফেসে গেছে ভাই। এখন কিন্তু অন্যায় করলে কিন্তু টুক করে মামলা করে দেবে, মামলা করে টুক করে জেলে চলে যাবে। এই যে কারাগারে এখন তোহা আদালতে তুলছিল, জামিন চাইছে, জামিন দেয় নাই। পত্য হিরণের কথা মনে আছে? কেন পত্য হিরণ এতদিন জেল খাটছে? ঠিক সেম কারণে তোহা কারাগারে গেল। তার মানে তো এও অনেকদিন যাবত জেল খাটতে হবে। এই কারাগারের মায়ের পেশা, আইনের মায়ের পেশা তো ধরা খেয়ে গেল ভাই। আপনারা দেখবেন যে সাম্প্রতিক সময় কিছু কোম্পানির কাছ থেকে এরা টাকা পয়সা নিয়ে, যে ভাই তোমরা এইটা করো, ভাই তোমরা ওইটা করো, এরকম বিজ্ঞাপনতে তারা চালায় আসছিল। ভাই তোমাদের জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম কিছু ঢুকে গেছে, যারা একদম পরিবারটারে নিঃস্ব করে দিচ্ছে। এতই সোজা বড়লোক হওয়া, এতই সোজা তোমরা পথ দেখাইতেছ, নিজেরাই জানো না। নিজেরাই বড়লোক হও, কোটিপতি হও নাই তো। মানুষদের কাছে তুমি কিছু সামান্য টাকা পয়সা নিয়ে একটা ভিডিওতে এসে তুমি বলে দিচ্ছ এইটা করো সেটা করো। এই জায়গায় মানে কয়েকটা মিলে নাগরিক সমাজ নামের তারা মামলা করে দিছে, প্রতারণার মামলা করে দিচ্ছে, গ্রেপ্তার হয়ে গেছে। হওয়াটা স্বাভাবিক। এরকম আরও অনেকজন আছে, আমি দেখতেছি সাহস বেড়ে গেছে তাদের। তারা দেখছে যে দেশে মনে হয় কিছু হচ্ছে না, করে যায়। কিন্তু না, ভিডিওটি শেয়ার করবেন। তো এই যে তোহা যে গ্রেপ্তার হলো উল্টাপাল্টা জিনিস প্রমোশনের জন্য, যে এইটা এই জায়গায় এই করো সেই করো, কেমন লাগতেছে আপনাদের? কমেন্ট বক্সে লিখবেন। অনেকে খুশি হবেন, তবে তাদেরও তো সংসার। খারাপও লাগে, আশেপাশে ভাই ব্রাদারের সাথে পরিচয় বেশি দূরে না, আমাদেরও বন্ধুবান্ধব বলা চলে। তবে এটা কারোর করা উচিত না। অনেকেই অনেক প্রোডাক্ট আবার দেখবেন যে আপনার প্রমোশন করে, সে প্রোডাক্ট সম্পর্কে সে নিজেই জানে না। অনেকেই এই খেলো ওই খেলো, সে নিজেই জানে না, অথচ একটা ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে। এটা দরকার ছিল, তবে তার জন্য এটা কতটা ভালো হবে জানি না। আরও সেলিব্রিটি হয়ে যাবে নাকি? জেল থেকে বেরোলে সেলিব্রিটি হয়ে যায়। মামুনরে দেখছেন? মামুন কিন্তু শেষমেশ হাইরে আল্লাহর কাছে যায়, করেছে বাবা মামলা টামলার থেকে আমার বাঁচাও। তোহার কি হবে? কয় বছর জেল খাটবে?